যত ধর্মের মতের পথের মানুষ, তাদের সবার যে জীবন, তাদের সবার জীবন যাপনের যে পদ্ধতি, রীতি নীতি, খাবার দাবার, গান বাজনা, আহ, যা কিছু আছে, যা কিছু আমাদের জীবনের অংশ, সবকিছু আমাদের সংস্কৃতি। এবং আমরা সেই সংস্কৃতিটাকে ধারণ করতে চাই। এবং এটা আমরা এখন সংস্কৃতি নীতি রচনার একটা প্রাথমিক কাজ চলছে, কিন্তু নীতি রচনার কাজ চলাকালীন সময়ে কিন্তু আমরা আমাদের প্যারাডাইম শিফটের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। এবারের ঈদে সারা দেশ জুড়েই শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকায় হয়েছে এবং সিটি কর্পোরেশনের আয়োজন হয়েছে আগারগা, যে আমাদের কি বলে বাণিজ্য মেলার আগে যে মাঠ ছিল সেই মাঠ থেকে ঈদ মিছিল। ফলে এটা আমরা শুরু করেছি। সামনে আমরা সারা দেশ জুড়ে ঈদের উৎসব হবে, দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, বড়দিন উপলক্ষে হবে, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে হবে, এবং নববর্ষ, যেটা আসলে ঐতিহ্যগতভাবে এই ভূখণ্ডের মানুষ, সেটা বাঙালি হোক বা অন্য জাতিগোষ্ঠীরও যারা আছে, তারা সবাই আসলে চৈত্র সংক্রান্তি পালন করতো। আমাদের মূল উৎসব ছিল বর্ষ বিদায়। তো যাই হোক, আশির মাঝামাঝি থেকে বর্ষ বরণ বা ঢাকার মধ্যবিত্তরা বা বাংলাদেশের মধ্যবিত্তরা চালু করে। ফলে যেটা চালু হয়ে গেছে এটাও আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে, কারণ সংস্কৃতি তো আর এক জায়গায় আটকে থাকে না, এটা নতুন নতুন জিনিস যুক্ত হয়। ফলে যেটা যুক্ত হয়েছে আমরা সেটাও ওন করেছি, এবং ওন করে আপনারা দেখতে পাচ্ছেন যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ এই দুই উৎসব আমরা জাতীয়ভাবে পালন করছি। এবং সারা দেশ জুড়েই, শুধু ঢাকা না, সেই কোথায় শ্রীমঙ্গলের চা বাগানে ফাগুয়া উৎসব হচ্ছে, প্রত্যেকটা জায়গায় উৎসব এবার আগের চেয়ে বড় আয়তনে হচ্ছে। আগামীকাল শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হয়, সেখানে আপনারা সবাই যোগ দিবেন, এটা আশা করি। আমাদের সাধুরাও যোগ দিবেন, অন্যান্য জাতিগোষ্ঠীর সবাই থাকবেন। আমরা সবাই মিলেমিশে যখন এক হব উৎসবের মোহনায়, তখনই আমরা আসলে বাংলাদেশের প্রাণটাকে স্পর্শ করতে পারবো। এবং আমি বিশ্বাস করি আমরা সেদিকে এগিয়ে যাচ্ছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বাংলা, চাকমা, মারমা, গারো এবং অন্যান্য সকল জাতিগোষ্ঠীর নববর্ষের শুভেচ্ছা।